এককালে দুই ভাই ছিল। একজন ছিল ধনী, আরেকজন ছিল গরিব। দুজনেই ছিল বিবাহিত, আর গরিব ভাইয়ের স্ত্রী ছিল একজন সুন্দরী নারী। গরিব হওয়ার কারণে সে ধনী ভাইয়ের স্ত্রীর কাছে সকাল থেকে রাত পর্যন্ত কাজ করত। কিন্তু ধনী ভাইয়ের স্ত্রী গরিব ভাইয়ের স্ত্রীর সৌন্দর্যের জন্য ঈর্ষান্বিত ছিল, তাই সে তাকে কোনো টাকা দিত না। সে বলতো, দিনের শেষে মাটিতে পড়ে থাকা গমের দানা কুড়িয়ে নিয়ে তা তোমার মজুরি হিসেবে নাও। সে আনন্দ পেত যখন দেখত গরিব ভাইয়ের স্ত্রী ধুলো মাখা গমের দানা কুড়াচ্ছে। এভাবেই দিন আর রাত কাটত। গরিব ভাই আর তার স্ত্রী তাদের ছোট ছোট সন্তানদের জন্য ধনী ভাইয়ের স্ত্রীর এই অপমান সহ্য করত। প্রতি সন্ধ্যায় তারা আল্লাহর কাছে প্রার্থনা করত যেন তিনি তাদেরকে তার অনুগ্রহ দান করেন এবং তাদের দুঃখ দুর্দশা দূর করেন। একদিন গরিব ভাই তার স্ত্রীকে বলল, আমি আর এই জীবন সহ্য করতে পারছি না। আমরা খুব অল্পই উপার্জন করি, আর আমার ভাই আমাকে অপমান করতে লজ্জা পায় না। মাঝে মাঝে সে আমাকে মনে করিয়ে দেয় যে তার কারণে না হলে আমি ক্ষুধায় মারা যেতাম। তাই আমি আল্লাহর বিশাল পৃথিবীতে চলে যাব, এখানে আর একদিনও থাকব না। তারপর সে তার জিনিসপত্র কাঁধে তুলে নিয়ে বেরিয়ে পড়ল, কোথায় যাবে তা না জেনেই। গরিব ভাই হাঁটতে হাঁটতে একটি বড় জঙ্গলে প্রবেশ করল, যেটি ছিল গাছপালা আর ঝোপঝাড়ে ভরা। সময়ের সাথে সাথে সে জঙ্গলের আরও গভীরে চলে গেল, এমনকি মনে হলো সে একটি গোলক ধাঁধায় প্রবেশ করেছে। সে জঙ্গল থেকে বের হওয়ার পথ খুঁজতে লাগল, কিন্তু কোনো পথ পেল না। সন্ধ্যা হয়ে গেল, অন্ধকার জায়গাটি ঢেকে ফেলল। সে এখনও সেখানে আটকে ছিল, ফিরে যেতে পারছিল না। গরিব ভাই সেই ভয়ঙ্কর জায়গায় ভয় পেয়ে গেল এবং তার স্ত্রী ও সন্তানদের টাকা ও খাবার ছাড়া ফেলে আসার জন্য অনুতপ্ত হল। সে তার দুর্ভাগ্যের জন্য কাঁদতে লাগল। হঠাৎ সে দেখল একটি মেয়ে কালো চাদরে মোড়া তার সামনে দিয়ে দ্রুত চলে গেল। সে তাকে ডাকল, কিন্তু মেয়েটি জবাব দিল না, এমনকি গাছের মাঝে অদৃশ্য হয়ে গেল। সে তার পিছু পিছু দৌড়ালো, ভাবল এই দুষ্টু মেয়ে এখানে কি করছে? নিশ্চয়ই এই জঙ্গলে কেউ বাস করে যে আমাকে পথ দেখিয়ে দেবে। সে হাঁটতে হাঁটতে একটি বড় প্রাসাদের সামনে থামল, যেটি অন্ধকারে ডুবেছিল এবং গাছপালা দিয়ে ঘেরা ছিল। প্রাসাদটি ভয়ঙ্কর দেখাচ্ছিল, প্যাঁচার ডাক চারদিক থেকে আসছিল। সে ভয় পেয়ে পালাতে চাইল, আল্লাহর নাম নিয়ে বলল, যদি এই মেয়েটি জিন বা প্রাসাদে বসবাসকারী ভূত হয়। কিন্তু সে নিজেকে সাহস দিয়ে বলল, আমার হারানোর কিছু নেই, আমি গরিব। যদি মরেও যাই, হয়তো আমার স্ত্রী অন্য কাউকে বিয়ে করবে, যে তার এবং আমার সন্তানদের জন্য খরচ করবে। সে তো সুন্দরী, মানুষ আমাকে তার জন্য হিংসা করে। তারপর সে একটি কাঠের টুকরো জ্বালিয়ে প্রাসাদের দিকে এগিয়ে গেল। দরজা ঠেলতেই তা পুরোপুরি খুলে গেল। ভিতরে ঢুকে সে একটি বিশাল ঘর দেখল, যেটি দামি দামি জিনিসপত্রে ভরা ছিল। ঘরের শেষ প্রান্তে একটি উনুন জ্বলছিল, তার ওপর একটি হাঁড়িতে মাংসের গন্ধ ভেসে আসছিল। সে কাঠের আগুন নিভিয়ে হাঁড়ির কাছে গেল। হঠাৎ তার পিছনে একটি কণ্ঠ শুনল, যে বলল, তুমি এতটাই ক্ষুধার্ত যে এই দামি জিনিসপত্র আর সোনার ফ্রেমের ছবিগুলোর দিকে খেয়াল করনি? লোকটি ভয়ে কাঁপতে কাঁপতে প্রায় পড়ে যাচ্ছিল। পিছনে তাকিয়ে সে জঙ্গলে দেখা সেই মেয়েটিকে দেখল। সে তার দিকে হাসছিল। মেয়েটি বলল, ভয় পেও না, আমার নাম ইয়াকুতা। আমি কোনো জিন নই। এসো, আমরা একসাথে খাবো। আমি চাই তুমি তোমার গল্প আমাকে বলো। আমি বেশিরভাগ সময় একা থাকি, এখানে খুব কম লোক আসে। যারা আসে তারা এই দামি জিনিসপত্র চুরি করতে চায়। তখন আমি তাদের মেরে ফেলি, কারণ এই জিনিসগুলো আমাদের পরিবারের। শত শত বছর ধরে আমরা এগুলো রক্ষা করছি। এখন বলো, তুমি কিভাবে এই ভয়ঙ্কর জঙ্গলে এলে, যেখানে আলো প্রবেশ করে না? লোকটি খেতে খেতে তার কথা শুনছিল। তারপর খাওয়া বন্ধ করে সে নিরাপদ বোধ করল, যদিও মেয়েটির মুখ ভয়ঙ্কর ছিল। সে তার বড় ভাইয়ের কথা বলল, যে একজন ধনী মহিলাকে বিয়ে করেছিল, কিন্তু সে ছিল নীচ। আর সে নিজে একজন সুন্দরী ও ভালো হৃদয়ের মহিলাকে বিয়ে করেছিল, কিন্তু সে ছিল গরিব। সে বলল, সে আর তার স্ত্রী তার ভাইয়ের কাছে কাজ করত। ভাই তাকে উপহাস করত, কারণ সে টাকার বদলে ভালোবাসা বেছে নিয়েছিল। সে তাকে এবং তার স্ত্রীকে অপমান করতে দ্বিধা করত না। অবশেষে একদিন সে চলে যাওয়ার সিদ্ধান্ত নিল এবং এখানে এসে পৌঁছালো। হঠাৎ সে কথা থামিয়ে দিল, তার হৃদয় ব্যথায় ছিন্ন ভিন্ন হয়ে গেল।
ইয়াকুতা যখন তাকে এর কারণ জিজ্ঞাসা করল, সে বলল, আমার সন্তানদের আর তাদের মায়ের কথা মনে পড়েছে। তারা ক্ষুধার্ত অবস্থায় রাত কাটাচ্ছে, আর আমি এখানে সবচেয়ে সুস্বাদু খাবার খাচ্ছি। ইয়াকুতা তার গল্প শুনে কেঁদে ফেলল। তারপর চোখের পানি মুছে বলল, শোনো, তুমি যখন এই ঘর থেকে বেরোবে তখন একটি লম্বা বারান্দা দেখবে। সেখানে 4টে ঘর আছে। চতুর্থ ঘরে পৌঁছে তুমি সেখানে রূপার স্তূপ দেখবে। যতটা পারো নিয়ে নাও। কিন্তু সে তাকে সতর্ক করে বলল, অন্য ঘরগুলো খুলবে না, সেগুলো তোমার জন্য নয়। আর যা ঘটেছে তা কাউকে বলবে না, যাই ঘটুক। এখান থেকে বের হয়ে আর কখনো ফিরে এসো না, কারণ আমি আমার মায়ের কাছ থেকে তোমাকে নিরাপদ রাখতে পারবো না। গরিব ভাই বলল, ঠিক আছে, আমি তাই করব। তারপর সে বারান্দায় প্রবেশ করল। ডানে বামে তাকিয়ে 4টি সুন্দর জড়ানো দরজা দেখল। যখন সে একটি দরজা খুলতে গেল, ইয়াকুতার কথা মনে পড়ল, তাই সে থেমে গেল। সে চতুর্থ দরজার কাছে গিয়ে তা খুলল এবং বিস্ময়ে রূপার স্তূপ দেখে তাকিয়ে রইল। সে একটি বস্তা নিয়ে তা অর্ধেক ভরে নিল, তারপর তা কাঁধে তুলে বেরিয়ে গেল। ইয়াকুতা তাকে দেখে বলল, তুমি লোভী হাওনি, তাই যা নিয়েছ তা তোমার জন্য হালাল। যদি তুমি বস্তাটি পুরোপুরি ভরে নিতে, তবে তুমি প্রাসাদ থেকে দূরে যেতে পারতে না, আর আমার মা তোমাকে খুঁজে পেত এবং মেরে ফেলত। গরিব ভাই বলল, আমি সারা জীবন গরিব ছিলাম। আমার স্বপ্ন ছিল না ধনী হওয়ার, শুধু চেয়েছিলাম আমি, আমার স্ত্রী আর সন্তানরা পেট ভরে খেতে পারি। ইয়াকুতা বলল, যদি তুমি এই রূপা সঠিকভাবে ব্যবহার করো, তবে তুমি আর কখনো গরিব থাকবে না। তারপর সে তার সাথে গিয়ে পথ দেখিয়ে দিল। হঠাৎ থেমে বলল, এই পথে এগিয়ে যাও, তুমি জঙ্গল থেকে বেরিয়ে যাবে। আমি প্রাসাদে ফিরে যাব মা ফিরে আসার আগে। গরিব ভাই জানত না যে এই মেয়েটি একটি জিন, যে তার মায়ের সাথে এই প্রাসাদে বহুকাল ধরে বাস করে। কিন্তু সে ভালো মানুষদের ভালোবাসত এবং তাদের ক্ষতি করত না। হাঁটতে হাঁটতে সে ক্লান্ত হয়ে পড়ল, তাই একটু বিশ্রাম নিল। তারপর আবার হাঁটতে শুরু করল। সে বিশ্বাস করতে পারছিল না যে তার কাছে অর্ধেক বস্তা রূপা আছে। সকাল হলে সে বাজারে গিয়ে একটি গাধা আর কিছু ভেড়া কিনল। তারপর খাবার কিনে গাধায় জোরে বাড়ি ফিরল। দূর থেকে সে তার সন্তানদের দেখল। তারা বাড়ির কাছে কিছু ঘাস কুড়াচ্ছিল। তাকে দেখে তারা হাতের জিনিস ফেলে দৌড়ে এলো, চিৎকার করে বলল, বাবা ফিরে এসেছে, বাবা ফিরে এসেছে। তারা তার কাছে পৌঁছে বলল, বাবা, আমরা ক্ষুধার্ত। সে তাদের জড়িয়ে ধরে কাঁদতে লাগল এবং বলল, তোমরা খাবে আর তৃপ্ত হবে আমার সন্তানরা। তারপর সে দরজা খুলে তার স্ত্রীকে ডেকে বলল, কোথায় তুমি ও আমার স্ত্রী? আমি তোমাদের জন্য খাবার এনেছি। ভাজা মুরগি এখনো গরম, রুটি, মরিচ আর জলপাই আমাদের জন্য অপেক্ষা করছে। তার স্ত্রী তার কণ্ঠ শুনে আনন্দিত হল। সবাই হাত মিলিয়ে খেতে শুরু করল এবং তৃপ্ত হল। তখন ছেলেরা তাদের মাকে বলল, বাবা ফিরেছে আর তার সাথে ভেড়ার পাল আছে, তারা বাড়ির কাছে চড়ছে। স্ত্রী বিস্ময়ে তার স্বামীর দিকে তাকালো। সে বলল, বসো, আমরা চা বানাবো আর আমি তোমাকে সবকিছু বলবো বাড়ি ফেরা পর্যন্ত। গল্প শেষ করার পর তার স্ত্রী দরজার সামনে দাঁড়িয়ে ভেড়া আর গাধার দিকে তাকিয়ে বলল, কি আশ্চর্য গল্প, কি অদ্ভুত ঘটনা। কিন্তু বলো, এই ভেড়াগুলো দিয়ে তুমি কি করবে? তার স্বামী বলল, আমরা এদের পশম বিক্রি করব, দুধ নিয়ে পনির আর মাখন বানাবো। আমি প্রতি সকালে বাজারে গিয়ে তা বিক্রি করব। বাকি রূপা দিয়ে আমরা এই বাড়ি মেরামত করব এবং নতুন আসবাব কিনব। স্ত্রী বিস্ময়ে বলল, কয়েকদিন আগেও আমাদের দিনের খাবার ছিল না, আর এখন আমাদের কাছে এমন কিছু আছে যা আমাদের সুখী করবে। তার স্বামী বলল, হ্যাঁ, আল্লাহ যাকে ইচ্ছা তাকে বিনা হিসাবে রিজিক দান করেন। তারপর বলল, তুমি আর আমার ভাইয়ের স্ত্রীর কাছে কাজ করতে যেও না, সে তোমার চেয়ে ভালো নয়। দিনগুলো কেটে গেল, তাদের ব্যবসা বড় হলো। পালে গরু, ভেড়া আর ছাগল যোগ হলো। তারা পাশের জমি কিনে গম আর জব চাষ করল। তাদের অবস্থা উন্নত হলো, তারা বাড়িটিকে প্রাসাদে পরিণত করল। একদিন ধনী ভাইয়ের স্ত্রী তার স্বামীকে বলল, তোমার ভাই আর তার স্ত্রী এখানে আসে না, তুমি কি মনে করো তারা ঠিক আছে? ধনী ভাই বলল, তার ব্যাপারে আমার কিছু যায় আসে না। আমার বাবা সব সময় তাকে আমার চেয়ে বেশি পছন্দ করত, কিন্তু শেষ পর্যন্ত আমি সফল হলাম আর সে গরিব রইল। তার স্ত্রী তার স্বামীর খারাপ স্বভাব জানত, কিন্তু এতটা নীচ ভাবতে পারেনি। সে 2টি রুটি আর কিছু সবজি নিয়ে তার ভাইয়ের বাড়ির দিকে গেল। প্রাসাদ দেখে সে ভাবল, নিশ্চয়ই আমি ভুল ঠিকানায় এসেছি। যখন সে একজন লোককে তার ভাইয়ের বাড়ি সম্পর্কে জিজ্ঞেস করল, লোকটি প্রাসাদের দিকে ইশারা করে ফিসফিস করে বলল,
মনে হয় তার স্বামী কোনো গুপ্তধন পেয়েছে, আল্লাহই ভালো জানেন। সে দৌড়ে তার স্বামীর কাছে ফিরে গিয়ে যা দেখেছে আর শুনেছে তা বলল। ধনী ভাই বিস্মিত হয়ে চিৎকার করে বলল, এটা সম্ভব নয়, আমি তার ধনী হওয়ার রহস্য জানতেই হবে। পরদিন সকালে সে উপহার নিয়ে তার ভাইয়ের কাছে গেল এবং তাকে তার বাড়িতে একটি বড় ভোজে আমন্ত্রণ জানালো। গরিব ভাই এতে খুশি হল, ভাবল তার বড় ভাই তার খারাপ কাজের জন্য অনুতপ্ত। সন্ধ্যায় সে তার স্ত্রী ও সন্তানদের নিয়ে ভাইয়ের বাড়ি গেল। তারা খাওয়া দাওয়া করল। খাওয়ার পর ধনী ভাই ছেলেদের বলল, এসো আমি তোমাদের মজার কিছু দেখাবো। তারপর সে একা ফিরে এলো। যখন তাদের বাবা ছেলেদের সম্পর্কে জিজ্ঞেস করল, ধনী ভাই বলল, যদি তাদের দেখতে চাও তবে বলো তুমি কোথায় গুপ্তধন পেয়েছ। গরিব ভাই ভান করল সে কিছুই বোঝেনি। তখন তার ভাই রেগে গিয়ে বলল, আমাকে বোকা বানানোর চেষ্টা করো না, নইলে তুমি তোমার ছেলেদের আর দেখতে পাবে না। গরিব ভাইয়ের স্ত্রী চিৎকার করে বলল, আমি সব বলছি। গল্প বলার পর ধনী ভাই একটি অন্ধকার গুদাম খুলে ছেলেদের ছেড়ে দিল। পরদিন সকালে ধনী ভাই ছেঁড়া কাপড় পরে তার গাধায় দুটি বড় বস্তা নিয়ে রূপা ভরার উদ্দেশ্যে জঙ্গলের দিকে রওনা হল। প্রাসাদের কাছে পৌঁছে সে ভয় পেল, কিন্তু নিজেকে বলল, আমার ভাই আমার চেয়ে সাহসী নয়। সে দরজা ঠেলে ভিতরে ঢুকল এবং ইয়াকুতাকে সামনে দাঁড়িয়ে দেখল। ইয়াকুতা জিজ্ঞেস করল, তুমি এখানে কি করছো? কে তোমাকে ঢুকতে দিয়েছে? সে কাঁদতে কাঁদতে বলল, আমি একজন গরিব লোক, কাজের খোঁজে এসেছি, আমার পা আমাকে এখানে নিয়ে এসেছে। ইয়াকুতা তার ছেঁড়া কাপড় দেখে তার প্রতি দয়া করল। সে বলল, এই বারান্দায় 4টি ঘর আছে, চতুর্থ ঘরে গিয়ে যতটা পারো রূপা নিয়ে নাও, কিন্তু অন্য ঘরগুলো খুলবে না, সেগুলো তোমার জন্য নয়। ধনী ভাই চতুর্থ ঘরে দৌড়ে গেল। দরজা খুলে সে রূপার স্তূপ দেখল। সে একটি বস্তা পুরোপুরি ভরে ফেলল, কিন্তু তা বইতে পারল না, তাই টেনে নিয়ে যেতে লাগল। হঠাৎ সে থেমে বলল, যাওয়ার আগে দেখি অন্য ঘরগুলোতে কি আছে। তৃতীয় ঘর খুলে সে সোনার স্তূপ আর সোনার পাত্র দেখল। সে রূপার বস্তা খালি করে তার সোনা দিয়ে ভরল, কিন্তু সে তাতেও সন্তুষ্ট হল না। সে বলল, দ্বিতীয় ঘরে হয়তো আরও দামি কিছু আছে। দ্বিতীয় ঘর খুলে সে মুক্তা, পান্না আর হীরার স্তূপ দেখল। প্রতিবার সে বস্তা খালি করে আরও দামি জিনিস দিয়ে ভরল। তার লোভের কারণে সে সময়ের হিসাব রাখতে পারল না। অবশেষে সে প্রথম ঘরে পৌঁছাল, যার দরজা সুন্দর জড়ানো ছিল। সে ভাবল, এখানে নিশ্চয়ই আমি যা দেখেছি তার চেয়ে দামি কিছু আছে। দরজা খুলে সে বড় বড় বস্তা দেখল। সে জানতে চাইল তাতে কি আছে। একটি বস্তায় হাত ঢুকিয়ে সে দেখল তা গমে ভরা। সে অবাক হয়ে বলল, আমার এখন বের হওয়া উচিত। হঠাৎ তার পিছনে একটি কণ্ঠ বলল, আমার প্রাসাদে মানুষের প্রবেশ তার জন্য ধ্বংস। এটি ছিল প্রাসাদের মালিক জিন মা, যে ফিরে এসেছিল। সে সব ফেলে পালিয়ে গেল, তার দুর্ভাগ্যের উপর অভিশাপ দিতে দিতে। তার কাছে শুধু এক মুঠো গম ছিল। জিন তাকে ভয় দেখানোর জন্য পিছু নিয়েছিল, যাতে সে আর ফিরে না আসে। ধনী ভাই বাড়ি ফিরে এলো, তার অবস্থা শোচনীয়। দৌড়ানোর কারণে তার পা ফুলে গিয়েছিল, সে আর দাঁড়াতে পারছিল না। তার স্ত্রী একজন শক্তিশালী শ্রমিক নিয়ে এলো তার জমিতে কাজ করার জন্য। সে সারা দিন তার সাথে কাটাত, একসাথে খেত। যখন তার স্বামী ক্ষুধার্ত হতো সে খাবার খুঁজত, কিন্তু পাত্রগুলো খালি পেত। সন্ধ্যায় তার স্ত্রী পেট ভরে খেয়ে ফিরত, তারপর বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়ত। স্বামী তার এই আচরণে দুঃখ পেত। অসুস্থ অবস্থায় তার প্রতি এই ব্যবহারে কাঁদতে লাগল। সে তার লোভ আর দুর্ভাগ্যের জন্য অনুতপ্ত হল। সে ভাবল, যদি আমি লোভ না করতাম, রূপা বা সোনা নিয়ে চলে আসতাম, তবে আমি এখন শহরের সবচেয়ে ধনী ব্যক্তি হতাম। তারপর সে বুঝল জিন কি বোঝাতে চেয়েছিল। প্রথম ঘরে রাখা গম ছিল সবচেয়ে দামি। সে ভাবল, টাকার কি উপকার যদি মানুষ খাবার না পায়। কিন্তু সে তা বুঝল যখন সে প্রচণ্ড ক্ষুধার্ত হল। পরদিন সকালে সে কষ্ট করে তার ভাইয়ের বাড়ি গেল। তার ভাইয়ের স্ত্রী দরজা খুলল এবং তার অবস্থা দেখে তাকে ভিতরে নিল। তাকে সুস্বাদু খাবার খাওয়ালো এবং বলল, বলো তোমার কি হয়েছে, তোমার স্ত্রী কোথায়? সে দীর্ঘশ্বাস ফেলে তার গল্প বলল। সে বলল, জঙ্গলে জিনের পিছু ধাওয়া করার পর আমি অসুস্থ হয়ে পড়েছি। আমার স্ত্রী আমাকে আর চায় না, কারণ আমি এই অবস্থায় আছি, আমি আর কাজ করতে পারি না। তার ভাইয়ের স্ত্রী তার প্রতি দয়া করে বলল, কোনো সমস্যা নেই,
তুমি সুস্থ হলে আমি তোমার ভাইকে বলবো তুমি আমাদের কাছে কাজ করতে। আমি তোমাকে মজুরি আর থাকার জায়গা দেব। ধনী ভাই বলল, তুমি কি সত্যি বলছো? তুমি কি আমার জন্য এটা করবে, যদিও আমি তোমাদের এত কষ্ট দিয়েছি? তার ভাইয়ের স্ত্রী বলল, আমরা মন্দের বিনিময়ে মন্দ করি না, তাই আল্লাহ আমাদের সম্মান দিয়েছেন এবং অপ্রত্যাশিতভাবে রিজিক দিয়েছেন। সবকিছুর আগে তুমি আর আমার স্বামী এখনো ভাই। যখন তার ভাই বাজার থেকে ফিরল এবং তার গল্প শুনল, সে আল্লাহর কাছে ক্ষমা চাইল এবং বলল, আমার ভাই সারা জীবন লোভী ছিল, আমাকে অপমান করেছে, আমার প্রতি দয়া করেনি। এখন সে তার কর্মের ফল পেয়েছে। সে একজন লোভী স্ত্রী বেছে নিয়েছিল যে টাকা ভালোবাসে। যখন সে অসুস্থ হল, স্ত্রী তাকে ফেলে দিয়েছে। তারপর সে তার স্ত্রীর দিকে তাকিয়ে বলল, হে আল্লাহ, তুমি কি তার জমি থেকে গম কুড়িয়ে তোমার সন্তানদের খাওয়াতে না? আর এখন সে আমাদের কাছে কাজ করছে, কিন্তু আমি তোমার ভালো হৃদয় জানি। তার আর তার স্ত্রীর খারাপ কাজের প্রতিশোধ নিও না, আর প্রতি ভালো ব্যবহার করো, যেমন আল্লাহ আমাদের প্রতি ভালো করেছেন। তাই যার হৃদয় ভালো আর তৃপ্তিতে ভরা, তার জন্য এলো সুখী সমাপ্তি, আর যার হৃদয় মন্দ আর লোভে ভরা, তার জন্য এলো দুঃখ। এই গল্পটি একটি নৈতিক ও ধর্মীয় শিক্ষার গল্প, যা ইসলামিক দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করলে কয়েকটি গুরুত্বপূর্ণ শিক্ষা ও তাৎপর্য প্রকাশ পায়। গল্পটি লোভ, ঈর্ষা, দয়া, ধৈর্য এবং আল্লাহর উপর ভরসার মতো বিষয়গুলোকে তুলে ধরে, যা ইসলামের মূল নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। নিচে গল্পটির ইসলামিক দৃষ্টিকোণ থেকে শিক্ষা ও তাৎপর্য বিশ্লেষণ করা হল। ১. আল্লাহর ওপর ভরসা ও তার রিজিকির প্রতি আস্থা। গল্পে গরিব ভাই এবং তার স্ত্রী তাদের দারিদ্র্য ও দুঃখ দুর্দশার মধ্যেও আল্লাহর কাছে প্রার্থনা করতেন এবং তার অনুগ্রহের আশা করতেন। এটি ইসলামের একটি মৌলিক শিক্ষার প্রতিফলন, যেখানে কোরআনে বলা হয়েছে, আল্লাহ যাকে ইচ্ছা তাকে বিনা হিসাবে রিজিক দান করেন। সূরা আল বাকারা 2:2-1-2। গরিব ভাইয়ের জীবনে অপ্রত্যাশিতভাবে রূপার আকারে রিজিক আসা এই আয়াতের প্রতিফলন। এটি শিক্ষা দেয় যে ধৈর্য ও তাকওয়ার মাধ্যমে আল্লাহ তার বান্দাদের জন্য অপ্রত্যাশিতভাবে রিজিকের দ্বার খুলে দেন। ২. লোভ ও ঈর্ষার পরিণতি। ধনী ভাই এবং তার স্ত্রীর ঈর্ষা ও লোভ তাদের জীবনে ধ্বংস ডেকে আনে। ধনী ভাইয়ের লোভ তাকে প্রাসাদের অন্য ঘরগুলো খুলতে প্ররোচিত করে, যা তাকে বিপর্যয়ের দিকে নিয়ে যায়। ইসলামে লোভ ও ঈর্ষাকে নিন্দিত হিসেবে বিবেচনা করা হয়। হাদিসে এসেছে, ঈর্ষা থেকে বেঁচে থাকো, কারণ ঈর্ষা ঈমানকে এতমিন করে, যেমন আগুন কাঠকে গ্রাস করে। আবু দাউদ। ধনী ভাইয়ের গল্প এই হাদিসের একটি জীবন্ত উদাহরণ, যেখানে তার লোভ তাকে ধ্বংসের দিকে নিয়ে যায় এবং তার জীবনকে শূন্য করে দেয়। ৩. দয়া ও ক্ষমার গুরুত্ব। গরিব ভাইয়ের স্ত্রী ধনী ভাইয়ের প্রতি ক্ষমা ও দয়া দেখায়, যদিও সে তাদের প্রতি অত্যাচার করেছিল। এটি ইসলামের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা, যেখানে ক্ষমা ও দয়াকে উৎসাহিত করা হয়। কোরআনে বলা হয়েছে, যারা ক্রোধ সংবরণ করে এবং মানুষের প্রতি ক্ষমা প্রদর্শন করে, আল্লাহ সৎ কর্মশীলদের ভালোবাসেন। সূরা আল ইমরান 3:1-3-4। গরিব ভাইয়ের স্ত্রীর ক্ষমাশীল হৃদয় এই আয়াতের প্রতিফলন, এবং এটি শিক্ষা দেয় যে সৎ কর্ম ও দয়ার মাধ্যমে আল্লাহ বান্দার জীবনে সম্মান ও বরকত দান করেন। ৪. সন্তুষ্টি ও তৃপ্তির মূল্য। গরিব ভাই রূপার বস্তা পুরোপুরি না ভরে অর্ধেক নিয়ে সন্তুষ্ট থাকে, যা তার তৃপ্তি ও সৎ মনোভাবের প্রতীক। ইসলামে সন্তুষ্টি, কানাআত, একটি মহৎ গুণ। হাদিসে বলা হয়েছে, সেই ব্যক্তি প্রকৃত ধনী যার হৃদয় সন্তুষ্টিতে ভরা। বুখারী, মুসলিম। গরিব ভাইয়ের সন্তুষ্টি তাকে আল্লাহর কাছে গ্রহণযোগ্য করে এবং তার জীবনে সুখ ও সমৃদ্ধি নিয়ে আসে। অন্যদিকে ধনী ভাইয়ের অতৃপ্তি ও লোভ তাকে ধ্বংসের দিকে নিয়ে যায়। ৫. গমের প্রতীকী তাৎপর্য। গল্পে প্রথম ঘরে গমের উপস্থিতি এবং জিন মায়ের কথা, প্রথম ঘরে গম ছিল সবচেয়ে দামি, ইসলামিক দৃষ্টিকোণ থেকে গভীর তাৎপর্য বহন করে। গম মানুষের মৌলিক চাহিদা ও জীবনের জন্য অপরিহার্য উপাদানের প্রতীক। ইসলামে রিজিকের মধ্যে খাদ্যকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হয়। কোরআনে বলা হয়েছে, আল্লাহ তিনি যিনি তোমাদের জন্য পৃথিবীকে বাসযোগ্য করেছেন এবং আকাশকে ছাদ করেছেন, এবং তিনি তোমাদের জন্য পানি বর্ষণ করেছেন, যার দ্বারা তিনি ফলমূল উৎপন্ন করেছেন তোমাদের রিজিক হিসেবে। গমের প্রতি ধনী ভাইয়ের অবজ্ঞা তার অকৃতজ্ঞতা এবং জীবনের মূল্যবান জিনিসের প্রতি অসম্মান প্রকাশ করে, যা তার পতনের কারণ হয়। ৭. ভ্রাতৃত্ব ও পারিবারিক সম্পর্ক। ইসলামে ভাইয়ের প্রতি ভাইয়ের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ।
গরিব ভাইয়ের স্ত্রী ধনী ভাইকে সাহায্য করার সিদ্ধান্ত নেয়, যদিও সে তাদের প্রতি অন্যায় করেছিল। এটি কোরআনের শিক্ষার প্রতিফলন। আত্মীয়তার বন্ধন বজায় রাখো, যারা তোমার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে তাদের সঙ্গেও ভালো ব্যবহার করো। সূরা আর-রাদ 13-21। ধনী ভাইয়ের ব্যর্থতা ছিল তার ভাইয়ের প্রতি দায়িত্ব পালন না করা, যা তার জীবনে অশান্তি ও ধ্বংস ডেকে আনে। 7. আল্লাহর বিচার ও কর্মফল। গল্পের শেষে ধনী ভাই তার লোভ ও অত্যাচারের ফল ভোগ করে, আর গরিব ভাই তার ধৈর্য ও সৎকর্মের পুরস্কার পায়। এটি ইসলামের মৌলিক বিশ্বাসের প্রতিফলন যে আল্লাহ সৎকর্মের পুরস্কার দেন এবং পাপের শাস্তি দেন। কুরআনে বলা হয়েছে, যারা সৎকর্ম করে গল্পটি ইসলামিক দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করলে এর শিক্ষাগুলো কি কি? সুখ ও সমৃদ্ধি নিয়ে আসে, আর লোভ ও ঈর্ষা ধ্বংসের কারণ হয়। আসসালামু আলাইকুম।